নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দোকান বাড়ি করে এতটা চাপ যাচ্ছে নিজের উপর দিয়ে, একবার তো ভেবেছিলাম আমি কোনো ব্লগ শুটই করব না, তারপর আবার ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব কি। আর এমনিতেও অনেক দিন ধরে কিন্তু তোমাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করতে পারছি না। কিভাবে শেয়ার করব বলো? সকালবেলা উঠেই রান্না বান্না শেষ করে দিকে যেতে হচ্ছে দোকানে। একটু যে আমি আধ ঘন্টা সময় পাবো সেটাও আমার সময় হচ্ছে না। তারপর দোকান থেকে আস্তে আস্তে আমার রাত্রিবেলা 1টা বেজে যায়। তো ওই সময় এসে রান্না বান্না করে খেয়ে আর কি ইচ্ছে হয় বলো যে ভিডিও এডিটিং করি। তাই জন্য কতদিন যাবত কিন্তু কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এখন কালকে থেকে আবার কন্টিনিউ কিন্তু তোমরা ব্লগ পাবে। এখন আমি অর্ধেক রান্না বান্না করে এসে কিন্তু ভিডিও এডিটিং করছি, কারণ আবার আজকে তো আমি অষ্টমীর দিন থেকে আবার ভিডিওর ভয়েস দেওয়া শুরু করছি, ভিডিও এডিটিং করাটা শুরু করছি। তো আবার যাবো অষ্টমীর অঞ্জলি নিতে, আবার দুপুরে দোকানে যাব। তো তাই জন্য না আমি কিন্তু করে নিয়েছি তোমার এই একটা তরকারি রান্না করে তোমার দাদাকে খেতে দিয়ে তারপরে এসে কিন্তু আমি এখন ভিডিও এডিটিং নিয়ে বসলাম। মোবাইলে কোনো জায়গায় হচ্ছে না, পুরো ফুল মেমোরি হয়ে আছে। তো তাই জন্য এখন ভিডিও এডিটিং যদি একটু একটু করে না করে রাখি আর ভিডিও আমি করতে পারবো না, কারণ এডিটিংটা করে তো আমি ভিডিওটা সেভ করে বাদ বাকিগুলো ডিলিট করে দিই। এখন তো ডিলিট করতে পারছি না তাই। তো এদিকে দেখো রান্নাবান্না কিন্তু করে নিয়েছি। রান্নাবান্না করে এবার আমার রান্নাঘরের প্রত্যেক দিনের যে টুকিটাকি কাজগুলো থাকে এই টুকিটাকি কাজগুলো করছি। আমি এখন দোকান ডিউটি করছি বলে যে সংসারের কাজকর্ম কোনো কিছু করছি না তা কিন্তু না, সংসারের কাজকর্মও করছি প্লাস দোকানও কিন্তু ডিউটি দিচ্ছি। কি বলতো, আমাদের মনে যদি ইচ্ছে, চেষ্টা, ধৈর্য এই জিনিসগুলো থাকে আমরা কিন্তু চাইলে সবকিছু কিন্তু করতে পারি। কথাই তো আছে, আমরা নারী, আমরা সবই পারি। দেখবে এখন কিন্তু মহিলারা বাইরেও কাজ করছে, তবে ঘর বাইরে দুটো সামলাতে গেলে না অনেকটা কষ্ট হয়ে যায়। আমি তো নিজের উপর দিয়ে করছি, এদিকে কাটাকুটি বলো, রান্না বান্না বলো, বাসন ধোয়া বলো, সব কিছু। আর আগে তো আমার বড় আমাকে অনেক সময় একটু হেল্প করে দিত, এখন তো বড়ও করতে পারছে না, কারণ ও দোকান নিয়ে ব্যস্ত থাকে, ওর উপর আরো বেশি দখলটা যায়। তো তাই জন্য না ও আমাকে হেল্প করতে পারছে না, সকালবেলা উঠে ওকে যেতে লাগে। তো কি আর করা যাবে বলো, কষ্ট হলে এখন একার সংসারে তো একটু কষ্ট হলেও মানিয়ে নিতে হয়। অনেকটা চাপ পড়ে যাচ্ছে। গত বছরে কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি দোকানে গেলেও, কিন্তু এই বছর অনেকটা চাপ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সেই আমার 1টা-1:30 বেজে যাচ্ছে। না হলে আগে তো আমি সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসলাম, এসে আমি ভিডিও এডিটিং করে নিতাম, কিন্তু এই বছর তার এই সময়টা আমার হচ্ছে না, তাই জন্য দিতেও পারছি না। আর ঘুমোতে ঘুমোতে 2টা-2:30 বেজে যায়, 2:30-3টা এরকম বেজে যায়। তো আমি আর ভিডিও এডিটিং করলে আর এদিকে শুভ আর কখন বলো, পরদিন সকালবেলা আবার উঠতে হচ্ছে। একা সংসারে অনেক কষ্ট সব দিক সামলানো। তবে কি বলতো, একটা জিনিসই মনে করি, সংসারটা আমার, দোকানটাও আমার, তো সেই তো আমাদেরই করতে লাগবে। কষ্ট হলেও জীবনে চলতে গেলে কষ্ট আছে, তো তাই কষ্টকে মানিয়ে নিতেই কিন্তু সবকিছু জয় করতে লাগবে। তো যাক, এদিকে দেখো ওই যে বললাম আমার ঘরের সংসারের কাজকর্ম কিন্তু করে তারপরে কিন্তু আমি করি। তবে আমি একটু এখন সকাল সকাল উঠে যাই যাতে আমি সব কাজ সামলে নিতে পারি। তো এদিকে দেখলেই তো তরকারি নামিয়ে নিয়েছিলাম, তারপর ওই যে টুকিটাকি মুছামাছি ছিল এগুলো মুছামাছি করে নিয়েছি। এবারে এখন আমি বাসন কুসন ধুয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই খেয়ে গেল, আমি এখনো খাইনি, আমি খাবো। তো তোমাদের দাদাভাই যে খেয়ে গেল, ওইদিকে বাসনটাও থালটাও পড়েছিল, এটাও ধুয়ে নিচ্ছি। আর এদিকে কড়াটা পড়ে আছে। বাসন কুসন ধুতে ধুতে যেন তো আর যেন ভালো লাগে না। কদিন তো তোমাদের দাদাভাই বলেছিল রান্না বান্না করতে হবে না, দোকান থেকে কিনে খেয়ে নেবে, কিন্তু দোকান থেকে 2 দিন খেয়ে, বিশেষ করে আমারই আগে শরীরটা খারাপ হয়েছিল, পেট তো পুরো যা অবস্থা, ওই বিরিয়ানি যে খেয়েছিলাম। তারপর থেকে আমি বললাম কি যে এইরকমই রান্না করি, আমি বাড়ি থেকেই রান্না করে নিয়ে খাবো। ওই যে দোকান থেকে এনে খাওয়া, ওইটা আমাদের পেটে যেন সয় না, কারো কারো সয়ে যায় দেখবে, আমাদের না সয় না এটা। তো তাই জন্য ওই যে বাড়ি থেকেই রান্না করে নিই, কষ্ট হলেও বাড়ি থেকেই না রান্না করে নিই। এখন আমি একটা কারোর সাথে যে 1 মিনিট বসে কথা বলবো সেই সময়টা আমার নেই, মোবাইলেই সময় দিতে পারছি না, আর কথা তো তার দূরের কথা। তো এদিকে দেখো বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের সংসারে দেখবে অনেক কাজ কিন্তু থাকে, আমরা মহিলারা একমাত্র এটা বুঝি সংসারে ঘরে বাইরে কাজ কত থাকে। বাইরে তো এখন কাজ করতেই পারি না, ঘরের কাজ আগে যেরকম ওই ফুল গাছের গোড়ায় মাটি দিতাম, ফুল গাছ ঠিকঠাক করতাম, গাছগুলোকে একটু এইগুলো তো আমি এখন করতেই পারি না। ঘরের কাজেই সামলে দোকানে যেতে লাগে আমার 11টার মধ্যে। তো যাক, এদিকে দেখো এবারে বেসিনটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বেসিনটাকে পরিষ্কার করে এবারে দেখি খাওয়া দাওয়াটাকে শেষ করতে পারি কিনা। খাওয়া দাওয়াটা শেষ করে না হয় ওই ঘরে গিয়ে ঘরটা একটু গুছিয়ে নেব। তো বেসিনটা না এটা আমি সপ্তাহে প্রায় 2-3 দিনের মতো পরিষ্কার করে নিই, কারণ যেহেতু তেলের বাসন টাসন থাকে, ভাতের ফ্যান টেন জড়ানো হয়, তাই জন্য না এটা কদিন বাদে বাদে একটু আঠা আঠা একটা পিছলে হয়ে থাকে যেন। তো তাই জন্য না আমি এটাকে ভালো করে একটু একদম পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো এবারে ব্রাশটা দিয়ে ওই যে সুইচটার সাইড দিয়ে না একদম হয়ে আছে, তো সুইচটার সাইডটা একটু
মানে ইয়ে করে নিয়েছি, ভালো করে ব্রাশ করে দিয়েছি। দিয়ে এদিকে এই যে দেখো এবারে বেসিনটাকে ভালো করে একদম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বেসিন নোংরা থাকলে দেখো ভালো লাগে না। মুখ ধোয়ার বেসিনটাও আছে, ওইটাও যদি দেখি না একদম কিরকম হয়ে থাকে আমার ভালো লাগে না। স্টিলের বেসিন বলো আর টাইলসের, মানে দুইটাই না, মানে নোংরাটা তো বেশি তাড়াতাড়ি হয় স্টিলেরটা, কিন্তু একটুখানি মানে মেজে ঘষে নিলেই দেখবে একদম পুরো চকচক হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো যাকে এটাকে যে কয়বার করে মুছলাম আর পরিষ্কার করলাম দেখো। আজকে একবার ভেবেছিলাম কোনো ব্লগ শ্যুট করবো না, তারপরে ভাবলাম কালকে ব্লগ শ্যুট করে এটাকে এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করতে আমি পারবো না। তো আমি তো একদিন আগে করে রাখি যাতে আমার এডিটিং করতে সুবিধা হয়। যেরকম আজকে ভিডিওটা করছি এটা পাবে তোমরা পরশু দিনকে, আর গতকালকারটা পাবে আজকে। এইভাবে হলে আমার সুবিধা হয়। সকাল থেকে করবোই না, কারণ ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে গাড় ব্যথা। আচ্ছা মলমটা দেওয়ার পর ঠিকঠাক হয়েছে, এখন গিয়ে তাই জন্য ব্লগটা শুরু করলাম। না হলে ভেবেছিলাম সকাল থেকে কোনো ব্লগ শুটিং করবো না। আর এদিকে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, আর রান্না বসিয়ে কিন্তু আমি ওই ঘরটা গুছিয়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো পুরো ঘর দৌড় একদম আমার কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এদিকে এই যে এদিকে কাপড় পরে আছে কয়েকটা, কালকে ড্রেস ট্রেসগুলো, এগুলো এখন কাচবো না কারণ কাচার সময় নেই। আজকে তো আমাদের এখানে বাজার বার, তো তাই জন্য সকাল সকাল একটু আমার দোকানে যেতে লাগবে। আর এদিকে কয়টা বাজে, 9টা 44 বাজে। এখন দেখলে কি কি রান্না করলাম, রান্না বান্না বসে যতটুকু করলাম তো করলাম। এখন ফিল্টারটা আর ফ্রিজটা আমি কবে পরিষ্কার করবো, আমি সময়ই পাচ্ছি না কখন পরিষ্কার করব। তো দেখা যাক কালকে সকালবেলায় করতে পারি কিনা। রান্না বান্না এগুলো করতে যদি এখন যাই বেজে যাবে আমার 11টা 12টা, তারপর পুজো টুজো দিয়ে সাথে সাথে আমার 1টা 1:30 বেজে যাবে। আজকে যেহেতু বাজার বার তাই জন্য আর কাজ মানে ইয়ে করছি না। এখন শুধু রান্নাঘরটা ঝাড় দেবো, তারপর চলে যাবো স্নানে, এসে পুজোটা দিয়ে তারপর খাওয়া দাওয়াটা করবো। কাপড় পরে আছে, ধোয়ার সময়টা নেই। তো চলো তাহলে এবারে এই বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে চলে যাই স্নানে। আর এদিকে ওই ঘরটা গোছানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাই যাবে। এই বোতলটা আছে, এটা এখানে রাখবো, আর এটা নিয়ে যাব। এই ছোটো ছোটো বোতলগুলো দিয়ে জল খেতে না বেশ ভালো লাগে তাই। আর এদিকে দেখো এই ঘর দৌড় আমার গোছানো হয়ে গেছে। এটা একদম রান্না বসিয়ে সকালে করে নিয়েছিলাম। সকালবেলায় উঠলে যে কত কাজ থাকে, তার উপর কাটাকুটি করে রান্না বানিয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, এত কাজ। তো যা চলো, তোমাদের দাদা ভাই তো আর আগে চলে গেল, আর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে তারপর যাই স্নানে। আজকে ভিডিও করলাম, কালকে আবার এডিটিং করে নিলাম, তাহলে দেখবে সবকিছু যেন মনে থাকে ঠিকঠাক। আর আমি তো এখন কতদিন আগের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওর ভয়েস দিতে গিয়ে আমি যেন মনেই থাকছে না কখন কোনটা করছি। তোমাদের বলেছিলাম ঘর গিয়ে গুছাবো, অথচ দেখো ঘর কিন্তু আমি সকালে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। এখন এডিটিং করতে বসে এইগুলো আমার চোখে পড়ছে। তো যাক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি তো সবসময় দেখোই যে আজকে ব্লগ করলাম, কালকে পেলে, কালকেরটা পরশু দিনকে পেলে, এরকম বিশেষ করে না হলে একদিন মানে একটু এগুলো হয়, কিন্তু এতদিন তো এগুলো হয় না। এখন যেহেতু ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখন তো কন্টিনিউ একটার পর একটা তোমরা পেয়ে যাবে। যদি মোবাইলের আমার মেমোরি গিয়ে থাকে তাহলে তো সেভই হবে না ভিডিও, জানি না কি করব। দেখা যাক, ভিডিওটা এডিটিং নিয়ে তো বসলাম, দেখা যাক সেভ করা যায় কিনা। না হলে ভিডিও যে করলাম খাটুনি করে এগুলো আমাকে ডিলিট করতেই হবে। তো এদিকে দেখো এবারে বাইরেটাও একসাথে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলায় ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, এই জায়গাটা ঝাড়ু দিইনি। আমি ভাবলাম কি যেহেতু রান্নাঘরটা একদম ঝাড়ু দেওয়া হয়নি, একসাথে ঝাড়ু দিয়ে পুরো এই জায়গাটাকে আমি পরিষ্কার ঝাড়ু দিয়ে নেবো। তো এদিকে দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো কি পরিমাণে রোদ যে দিয়েছে, রোদে তো একদম নাজেহাল অবস্থা আমার। আর দোকান ঘরে তো জানো তো আরো বেশি যেন গরম, এত পরিমাণে গরম লাগে দোকান ঘরে বলে বোঝানো যাবে না, এত পরিমাণে গরম, এত পরিমাণে রোদ। আর এদিকে তো এখন বাড়িতে থাকি না বলে কারোর সাথে আর আমার কথাবার্তা হয় না। এদিকে আবার আমার জায়ের সাথে আমি কথা বলছিলাম। তো যাক, এদিকে এই জায়গাটা ঝাড়ু দিয়ে চুপ করে স্নানটা করে চলে আসলাম। এসেই এদিকে দেখো এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার জায়ের মেয়ে এসে বসলো। ও তো আমার ঘরে বেশিরভাগ সময় ও দেখবে ওর যখন মনে হবে তখনই চলে আসে। আমি রান্না করতে গেলে ও বসবে, রান্না করবে, একটা বাটি চামচ নিয়ে পুজো দিতে আসলে বসবে, সন্ধ্যার দিকে আসবে, আমার ঘরে সাজগুজ করবে, আলতা পরবে। তো এখন যেহেতু আমি বাড়িতে থাকি না, ও আসতে পারে না। আর এখন যেহেতু পুজো দিচ্ছি তাই জন্য ও দেখো আমার সাথে বসে বসে কিন্তু ওই যে উলু দিচ্ছে, কিন্তু দেখো এরকম এখনের বাচ্চারা দেখবে যা পাকামো করে। তো এদিকে পুজো দিয়ে দিচ্ছি না, ও যেহেতু আমাকে এখন কাছে পায় না, বাড়িতে থাকি না, তো ও আসতে পারে না। ওই সেদিন নাকি ওর মা বলছিল ঘর নাকি আমার যেহেতু তালা ইয়ে ছিল, বলছিল ঝামা করে যাবে এরকমটা বলছিল। আর এসে তো আমাকে পাচ্ছে না, বলছে বাড়িতে নেই। আমি বলছি এদিকে উলু দেওয়ার জন্য, ওই যে দেখো কি সুন্দর করে উলু কিন্তু আমার সাথে দিচ্ছে। তো ওই যে এখন পুজো দিতে বসে আসলাম, আর আমাকে বলছে আমার সাথে যাবে প্রত্যেকদিন যেহেতু এই টাইমে চলে যাই, তো তাই জন্য বলছে আমার সাথে যাবে। আমি বলছি হ্যাঁ নিয়ে যাবো। আর এত পরিমাণে সাজনি জানো তো, শুধু সাজতে চাই।
তো যাক, এদিকে এখন চুট মানে মানে একদম তাড়াতাড়ি করে কিন্তু আমি পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দিয়ে তো নিলাম। আর দেখো ফুল দিয়ে আসনটা পুরো ভরে আছে, কি যে ভালো লাগছে। আর আমি যেহেতু প্রণাম করলাম, ও দেখো আমাকে দেখে প্রণামটা এখন করছে। আর এদিকে চুলটা ভিজিয়ে ভালো করে স্নানটা করে চলে আসলাম। একে তো গরম, তার উপর সংসারের তো কাজ, বাইরের কাজ, তার উপর যেন মাথাটা না ভিজালে মাথাটা যেন ঠান্ডা থাকে না, জানো তো, মাথা যেন পুরো গরম হয়ে থাকে। তো তাই জন্য মাথাটাকে ভিজিয়ে ভালো করে স্নানটা করে আসলাম। আর আমি যেহেতু এইভাবে প্রণাম করছি, ও দেখো আমার সাথে সাথে কিন্তু এইভাবে প্রণামটা করছে। তো যাক, পুজো দেওয়া তো আমার হয়ে গেছে। এবার আমি পুরো ঘরে কিন্তু এখন ধূপটা দেখিয়ে নেব। আর ও আমি যখনই পুজো দিই না, ও কিন্তু আমার সাথে, ওকে আমি এরকম প্রদীপ দিয়ে মানে মানে মোমবাতি দিয়ে প্রদীপ দিয়ে যখনই দিই এরকম ভাবে করে দিই, তাই আবার ও নিচ্ছিল মাথা পেতে। তো এদিকে দেখো দুজনের জন্য ভাতটা নিয়ে নিয়েছি। আমি দোকানে ঠিকঠাক ভাত খেতে পারি না, তারপরেও কিছু করার নেই, মানে খেতে তো হবে বলো, বাইরের টিফিন যেহেতু খেয়ে আমাদের পেটে সহ্য হয় না, বিশেষ করে আমার, তোমাদের দাদা বাইরে হয়। তো তাই জন্য এখন ভাতটা নিয়ে নিলাম, আমার জন্য ছোট একটা বক্সের মধ্যে নিলাম, তোমাদের দাদাবার জন্য তো ওই টিফিন বক্সটা। এদিকে আমি বলেছি না ভাত খাবো, ভাত আর আমার খাওয়া হয়নি, আমি ভাবলাম যে একবারই ভাতটা খাবো, তাই জন্য এখন ভাতটা খেলাম। খেয়ে এদিকে টোটো করে উঠে এই যে চলে যাচ্ছি এখন দোকানে। দোকানে গিয়ে যে ঠিকঠাক ভিডিও করবো সেটাও হচ্ছে না, একজন মানুষজন আসছে যে একটু ভিডিও শুট করে তোমাদেরকে দেখাবো। কেমনে মানে কিভাবে করবো বলো, তখন কি লোকজনকে দেখাবোই না ভিডিও শুট করবো? তো অনেকক্ষণ বাদে কিন্তু দোকানে এসে আমি মোবাইলটা হাতে নিলাম, নিয়ে এই যে দেখো দোকানের আবার ব্যাগও এসেছে। এমনিতে ব্যাগ আছে, হলুদ কালারের একটা ব্যাগ আছে, এমনিতেও আছে। তো এগুলো আবার নতুন করা হয়েছে। এই যে দেখো আমাদের দোকানের নাম আর কসমেটিকের দোকান। তো যাক, এদিকে এবারে দোকানের ব্যাগগুলো কিছু এখানে রাখবে, আর বাদ বাকি আরো আছে, এগুলো তোমাদের দাদাভাই পেছনে রুমে নিয়ে স্টোর করে রাখলো। আর এদিকে এখন তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে আসলো জল। আমি বাড়ি থেকে যে জলটা আনলাম, জলটা শেষ হয়ে গেল। আর এদিকে এখন জলটা নিয়ে বসলাম। এদিকে মানে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই সন্ধ্যার সময় আমাকে এনে দিল টিফিন। সন্ধ্যাবেলা কি এখন কয়টা বাজে জানো তো, তারাও তোমাদেরকে দেখাবো। এদিকে এখন ওই যে নিয়ে আসলো, আজকে যেহেতু নিরামিষ রান্না করেছি, এখন পাউরুটি আর বিস্কিট, তো এগুলো এখন খেলাম। খেয়ে তোমাদের দাদাভাইও খেলো, এত পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। আর এদিকে দেখো এখন দোকান কিন্তু আমরা এখন গুছিয়ে নিচ্ছি। এখন চলে যাব বাড়িতে। এখন চলে গেলেও আধ ঘন্টারও সময় লাগবে। আর কয়টা বাজে তোমাদেরকে একবার আমি ঘড়িতে দেখাই, কারণ মানে করতে গেলে তো দোকান যখন লোকজনকে দেখাই এলোমেলো তো হইবেই, কারণ 5টা জিনিস দেখে তো আর মানে 5টা জিনিস নেবে না, মানে 5টা জিনিস দেখে একটা জিনিস নেবে। তো তাই জন্য এলোমেলোগুলোকে তো ঠিক করে যেতে লাগে, পরের দিনকে এসে যাতে দোকানটা খুললে যাতে সহজ হয় বিক্রি করার জন্য। দেখলে 12টা 10 বাজে, এখনো কিন্তু আমরা দোকানেই আছি। তো এখন যাব বাড়িতে গিয়ে তারপর গিয়ে আবার রান্না বান্না করে খাওয়া, তাহলে বুঝো কি অবস্থা। আর আগ মুহূর্তে তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে কিন্তু পারিনি, কিভাবে করব তোমাদেরকে বললাম। একজন লোকজন আসলো, যখন ভিড় হয়ে যায় পুরো, তখন তো এদিকে দেখাতে লাগে। আর পুজোর সময় না চুরের উপদ্রবটা যেন বেড়ে যায়। আর দেখো কতগুলো বের হয়েছে, এইগুলো এখন সব নিয়ে তোমাদের দাদাভাই বাইরে বের করবে। আর আমি এদিকে বসে বসে তোমাদের দাদাভাইকে ওই যে স্ট্যান্ড কানের, আমাদের ছোট ছোট কানের গুলো হয়, এই কানের গুলোকে এখন একটু মানে পরিষ্কার করে দিচ্ছি। একবার ভেবেছিলাম এখন আর করবো না, তারপর আবার ভাবলাম ব্লগটা জানি না কতটুকু হবে, সারাদিনে তো তেমন আর ব্লগ শুট করতে পারিনি। তো যাক, এই কাজগুলো এখন একটু শেয়ার করে দিই। তো এদিকে দেখো যেগুলো একটু খালি হয়েছে, এগুলো থেকে নিয়ে আবার আরেকটার মধ্যে নিয়ে সেট করে রাখছি। আর এইগুলোকে একটু ব্রাশ দিয়ে না করে দিচ্ছি। তো যাক, এবারে এগুলোকে এখন ঠিকঠাক করে নিচ্ছি। আর দোকানে আসলেও না আমার থেকে তোমাদের দাদাভাইয়ের উপর কিন্তু প্রেশারটা পড়ে। আমি তো জিনিসপত্র দেখিয়ে সবকিছু সামনে পাঠিয়ে দিই, তোমাদের দাদাভাই বিল করে সবকিছু করে। কোনো সময় আমিও করি, তবে তোমাদের দাদাভাই কিন্তু বেশি করে, আমি টুকিটাকি হলে করি, না হলে তোমাদের দাদাভাই কিন্তু সবটা করে। তো এদিকে দেখো এবার এগুলোকে একদম গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। যাক, সবকিছু গুছানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন বসলো খাতাপত্র মিলাতে। আর আমার যেন আর ভালো লাগছে না, জানো তো, আর মানে কোনো কিছু যেন ভালো লাগছে না। তো যাক, এদিকে এবারে যাবো এখন বাড়িতে গিয়ে তো করবো। তো চলো তোমাদেরকে আমাদের তেলিয়া মুড়ার যে মানে রাস্তাটা কিভাবে সাজানো হয়েছে, পরে তো আরো সাজানো হবে, এখন মানে যতটুকু হয়েছে এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাঝখানের গাছগুলোকে কি সুন্দর করে লাইটিং করে কিন্তু সাজিয়ে নিয়েছে, এই যে দেখো। আর ভেবেছিলাম টোটো করে যাব, একটা টোটোও পাচ্ছি না, তাই জন্য হেঁটেই এখন বাড়িতে যেতে হচ্ছে, না হলে ইচ্ছা হচ্ছে না যে একটু হেঁটে যাই। আর দেখো কি যে ভালো লাগছে চারিদিকটা মানে দেখতে। আর আমাদের বাড়িতে গেলেই সামনে ব্রিজের আগে শান্তিনগর একটা পুজো হয়। এই যে দেখো প্যান্ডেলটা কি সুন্দর করে করা হয়েছে। যখন ভিতরে যাব তখন তো তোমাদের সাথে শেয়ার করবো, মানে এবার রাস্তা থেকে এটা দেখছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হলো গিয়ে শান্তিনগরের প্যান্ডেল। আর এই হলো গিয়ে কিন্তু আমাদের বাড়ির সামনের এটা যে প্যান্ডেলটা, মানে আমাদের যে পাড়ার পুজোটা। এই যে দেখো প্যান্ডেল না, মানে ওই যে গেটটা যে লাগানো হয়েছে, এটা দেখো এখানে রাম আর হনুমানজি আছে। আর এদিকে দেখো কি সুন্দর করে করা হয়েছে। তো যেদিন পুজো মণ্ডপে যাবো, পুজো প্যান্ডেলে, তো সেদিন তোমাদের সাথে না সবটা শেয়ার করবো, কিরকম ভাবে সাজানো গোছানো হয়েছে প্যান্ডেলটা। এখান থেকে একটু দেখা যাচ্ছে, তো পুরোটা তোমাদের সাথে তো আরেকদিন শেয়ার করবো ব্লগে। তো
তো চলো এবারে এখন বাড়িতে যাই, এখন আর ব্লগ কন্টিনিউ করবো না, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখো বাড়িতে চলেও আসলাম, এসে আমি এখন স্নান টান করে নিয়েছি। এদিকে আর যেন শরীর ভালো লাগছে না জানো তো, আর দেখো 2টা বাজে। এবার বুঝলে তো আমি কেন ভিডিও এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, এই কারণেই কিন্তু। তো এদিকে কিন্তু আজকে রান্না বান্না করবো না, যেহেতু 2টা বেজে গেল, তোমাদের দাদা ভাইও বলছে খাবে না, আমিও খাবো না, তাই জন্য ওটস করে নিয়েছি। আর এদিকে দেখো কাপড়গুলো সকালবেলা যেহেতু সময় পাই না, কাপড়ও পরেছে অনেকগুলো, কাপড়গুলোকে এখন একটু মানে মিশিংয়ে কেচে নিচ্ছি। কাল সকালবেলা একটুখানি কেচে ড্রাই করে দিয়ে দিলে হবে। আর এখানে ওটস নিয়ে নিলাম, রাত্রিবেলায় করে না, আর শরীর যেহেতু টায়ার্ড হয়ে থাকে তখন রান্না করার ইচ্ছে যেন আর হয় না। তো যাক চলো এবার ওটসটা খাই, আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন ভিডিওগুলো তোমরা এরকম